কোরবানি যেহেতু সামনে আর আপনাদেরকে আমি কিছু কোরবানির গরু দেখাবো না সেটা কি হয়, তাই চাস্তো ভাই মেহেদির সাথে চলে আসলাম আজকে গরু দেখতে বিলে। যাই হোক, এটাও তিনি কিনে ফেলেছেন। এরকম প্রায় 15 থেকে 16টা গরু কিনেছেন তার নিজের জন্য, প্লাস তার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাবেন। সেই সুবাদে তার সাথে আমিও চলে আসলাম আজকে গরু দেখতে। আর আমার তো বরাবরের টপিক যে আমি যা দেখি, আমি যা শুনি তা আপনাদেরকে দেখাই এবং শোনাই। সে অর্থে আমিও আজকে আপনাদেরকে চিন্তা করলাম, সামনে যেহেতু কোরবানির ঈদ, আর এই কোরবানির গরু সম্বন্ধে যদি কিছু না বলি বা না কথা বলি তাইলেই বা কেমনে হয়। যাই হোক, অনেকেই তো আল্লাহ অর্থ প্রাচুর্য দিয়েছেন এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এভাবে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। সবাইকে উদ্দেশ্য করে বলবো যে কোরবানি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দেবেন, ঠিক আছে। আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা বান্দাকে যে কোনো সময় যে কোনো উসিলায় মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দা যদি বান্দার হক আদায় না করে তখন বান্দার কাছে বান্দা নিজেই ঠেকে থাকবেন, সেখানে তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। সুতরাং কারো যদি দেনা পাওনা বা কারোর সাথে আপনার লেনদেন থাকে, সেগুলোকে এই কোরবানির আগে পরিশোধ করে তারপরে আপনি পরিশুদ্ধ হয়ে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সবাইকে অনুরোধ রইল আমার পক্ষ থেকে।